রাজায় ঘোষণা দিছে 4 বউ রাজার। কয় বউ? মা কথা কয় না, কয় বউ? 4 বউয়ের ঘোষণা দিছে, আই 4 বউয়ের দিকে আসো, আমি কোন সময় মইরা যাই তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই। 4 বউ আইয়া খেয়ে রইছে। পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা, সন্দুক টন্দুক, দলিল মলিল, সোনা দানা, টেহা পয়সা সব এই রুমের ভিতরে। রাজা 4 বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে, এই রুমটার ভিতরে যা যেটা এখন ধরতে পারবা এটা আমি তারে দিয়ে আলাম। এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলার হাত দিয়ে আনতে দিয়ে ধরে বইয়া রয়েছে। দলিলটা যদি আল্লাহ আল্লাহ করে লইয়ে লইতাম পারি তো পাত্র দরকে ওর ক্ষেত্রে থাকতো না, সব দিয়ে আমরা। তো এই কথা মনে করে এবিডি গিয়া দলিল দিয়ে আমজা দিয়া ধরছে। আরেক বউয়ে দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটার আঞ্জাতে ধরে রয়েছে। আরেক বউয়ে দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটাতে রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে, ওই টেহা পয়সা যেটা রাখছে। তো এক বেডিয়ে ধরছে দলিল, আরেক বেডিয়ে ধরছে টেহা পয়সা, আরেক বেডিয়ে ধরছে সোনা দানা, সব ধরে সারছে। পরে সুডু বউটা সাংঘাতিক বুদ্ধিমতী, বেডিয়ে গিয়া রাজার হাত ধরে রেখে দিয়েছে। এখন তো হগলে ঘুমায়, আমি গুড়া দিয়া চাইছি, পাখিগুলা পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আমি দেখছি কেউ জাগনা নাই, তুমি তো ঘুমাওই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোড়াও না, আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি। এখন আল্লাহ সবাই ঘুমায়, তুমি গিয়া ঘুমাও না, আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রইছি তোমার আশায়। এখন তোমারে ডাক দিতাম লইলে মাইদে দিয়ে আর কেউ ডাক দিতে পারবে না। বড় একজন নেতা আমার লোকে খুব খাতির, কুমিল্লা শহরের। হ্যাঁ বেড়া কজো, আমার যে ওয়াইফ 4 ওয়াক্ত নামাজ তো রেগুলার পড়ে। আমি 4 ওয়াক্ত পড়ে গেলে সহালে ঘুমায়, ডাক দিই না যদি সেইটা কিছু কই আলাম। দুনিয়ার ভিতরে মানুষের প্রতি সবচেয়ে মায়া বেশি যার, তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি হলেন আল্লাহ। আপনি মনে করেন আপনার মার মায়া বেশি, আপনার জন্য না। আপনার মায়ের মায়া আর আল্লাহর মায়া আকাশ পাতাল পার্থক্য। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ। 100 ভাগ কইরা, এই আমজাদ ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো, হাইবে ঘুরে বন। তো 100 ভাগ কইরা মায়াডারে 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কথা কন না, তোর ইচ্ছা একজনের পর একজন। আর এবারে শুনে নি, এবারে নিজে তো শুনে না কথা, শুনে না তো, এবারে মাইক বিচারি কিন্তু। হ্যাঁ সবাই কনা আমিন। সাউন্ড কি বাড়াই দিলে বালা নি, কেরকেরি করে দিলে কি বালা? আমরা মজা করে শুনতে আসি, আস্তে আস্তে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া নাই। এমন না আমরা এখান থেকে গিয়ে সেটা সাহেবাবাদ বাজারও যাই কেন, এর আমরা মনে হচ্ছে যে ফজরের আজানও দিতে পারি। এবার এলাকা বুঝ করে বাসের লোকে বইছে যে সকালবেলা যদি ফজর আজান দিয়া হেলান দিয়া বইয়ে দিয়ে ভালো, এটা বুদ্ধিমান লোক। মার হাবা কন। তো সবচেয়ে বেশি মায়া আমাদের জন্য, বান্দার জন্য কার? সবাই জোরে কন, কার? আমার আম্মার, আমার আব্বার, আমার জন্য যত মায়া, এর চাইতে অনেক বেশি, কোটি কোটি গুণ বেশি মায়া আল্লাহ। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। 1 ভাগ মায়াকে আবার 100 ভাগ করেছেন। ওই 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে দিছেন। এবার চিন্তা করেন, প্রথমে মায়াডারে করছে 100 ভাগ, 99 ভাগ আল্লাহর। যে 1 ভাগ ছিল এইডারে করছে আবার 100 ভাগ, এইডার আবার 99 ভাগ আলগা কইরা, যে 1 ভাগ তইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ। এটা সমস্ত মাখলুকাতরে আল্লাহ দিছে। আমার মনে হয় ফসা দিয়া নিছে রে। এই ফসাটায় তো আমরার মায়েরা সহ্য করতে পারছে না। আম্মা কইয়া যখন ফুতে ডাক দেয়, এবিরি কাজকর্ম হালাইয়া, ডেক দেখছি হালাইয়া, চুলাত আগুন হালাইয়া, দৌড় দিয়া গিয়া ফুতের আঞ্জা দিয়া দৌড়া কুলো লইয়া লায়, ঠিক কিনা? এর দূরা পাইয়া মার যদি এইরকম লাগে,
তাহলে যেই আল্লাহ ৯৯ ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দায় যখন একটা আল্লাহ কইয়া ডাকটা দেয়, ডাকটার লগে লগে আল্লাহর কলজারা এইরকম মায়ায় বইরা টান দিয়া বান্দারে কুদরতি কুলের ভিতরে উঠাইলা। সুবহানাল্লাহ। খালি আপনি একটা ডাকে তো আমরা দিতাম পারলাম না, আল্লাহ কয়ে তো ডাকটাও দিতাম পারি না, মায়া কইরা ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি। আল্লাহ কয় অনি আস্তা চিপলা কর, বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দেব, তুই দোয়া কর, আমি কবুল করে নেব, তুই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? দুইজন মানুষের লগে আল্লাহ খুব রাগ হয়। কয়জন? কয়জন? দুইজনের লগে আল্লাহ খুব রাগ। একজন হইল যে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে চায় না, তে মনে করে মেহনত করাম টেহা পাই আমি খাইয়া হইতালাম, আর যদি আল্লাহর লোকের কথা কয় আমি করতাম না। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষের রাগ হয়, চাইলে রাগ হয়। যেমন জাকির মেম্বার, হ্যাঁ, আপনি যদি প্রত্যেক দিন গিয়া কোন জাকির আমরা রাস্তাটা কুদরে ইয়া করে, জাকির ইয়া করেন ফহির ফাটটা দিয়ে কুদরে, জাকির কবরস্থান সেগুলো দিয়ে কুদর বান্ধা দিয়ে, জাকির আমি টেহার কলস লাগাইছি, কদিন ফটো ফটো তোমরা একদিন একটা কইটা লইয়া ইয়ে করে জাকিরের সাথে উঠতে যাবো। কারণ প্রত্যেক দিন একটা লোকের কাছে চাইলে তে করতে দিব করতে, তখন মানুষ এই তার রাগ হইয়া যে হ্যাঁ আমি কি ইয়ে গাছ লাগাইছি টিহার, তোমরা আমার মেম্বার বানাই সেটা একটা ইয়া পাইছো না, তো এটা স্বাভাবিক, সেতুইটা যে গন্ডা স্বাভাবিক। কিন্তু আল্লাহর কাছে না চাইলে, আমরা দুনিয়ার মানুষের কাছে গিয়ে চাইলে রাগ হয়। কি আল্লাহ এটা সুবহানাল্লাহ নাকি রে? আর আল্লাহর কাছে গিয়ে না চাইলে রাগ হয়। পার্থক্যটা দেখছেন নি? আকাশ পাতাল পার্থক্য। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আল্লাহর কাছে না চাইলে রাগ হয়। আল্লাহ কয় চাও না কে রে, আমার কি টেহা পয়সার কোনো দরকার আছে, আমার কি বিবি বাচ্চা আছে, আমার কি বাড়ি ঘরের দরকার আছে, আমার তো খানা দানার দরকার নাই, আমি নিজেও খাই না, আমার বউ বাচ্চাও নাই, খাওয়ানো লাগে না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনার আব্বা আম্মা নাই, উনি কাউকে জন্ম দেয় নাই, অর্থাৎ ওনার ছেলে মেয়ে নাই। দেখছেন কি আল্লাহ এটা? আব্বা আম্মাও নাই, জিফুতও নাই, তো টেহা পয়সা দেওয়া কিতা করবো? জিফুত থাকবো করতে, বউ তো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবাহের চাইতে ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। কি আল্লাহ রে! এই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়, বান্দা আমি তো তোমারে চাই কইছি চাইতা চাও না কে রে, তুমি চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। আপনি যা চাইবেন, আর যেটা নতুন কথা না, এটা পুরান কথা, হয়তো আপনারা শুনছেন না, আপনি যা চাইবেন, যত দোয়া দুনিয়াতে করবেন, সব দোয়া আপনার কবুল। আপনি আছে যে এত দোয়া জি করলাম তো সব দিক কবুল হইলে তো আমরা তো এতদিনে অনেক কিছু জীবনের কথা, এই জিরুনের পাত্র তো আর কেউ ক্ষেত্রাহনের কথা না, আমি যত চাইছি আল্লাহর কাছে কেন, তো অহনদি অনেকের ক্ষেত রয়েছে, তো এলে আমার দোয়া না বিলে কবুল হুজুরে দি কয়, তো ক্ষেত দিয়ে অন্য নামে রয়েছে, আমার নামে দিয়ে সকল দিয়ে আইলো না, আমি তো কতবারে চাইয়া কইছি সবজি ক্ষেত যদি আমার হইতো রে, তো এইরকম কত চাইয়া দহিন ফেল চাইয়া ফরসিম ফেল চাইয়া কত কইলাম, তো হুজুরে দি কয় দোয়া বিলে কবুল, তো কবুল দিইল না, ওইছে দোয়া কবুল হইছে, তুমি টের পাইছ না? ও বাবা, দোয়া কবুল হয় 3 ভাগে। তুমি যত দোয়া দুনিয়াতে করো, তোমার দোয়াটি 3 ভাগে কবুল হয়। 1 নম্বরে জাগাত কবুল, ওখানে এখানো কইছ, এখানো কইছ, এখানো কবুল, এখানো কইছ, এখানো কবুল, ওখানে বাড়ো। সুবহানাল্লাহ কইতেন না? এখন যদি আপনারা কোন যে হুজুর একটা উদাহরণ দেনছেন, যেটা মাডো কবুল হয়েছে জীবনে, কোনটা কখনো কোন জায়গাতে এই দোয়াটা কবুল হয়েছে আমার কুদুর কন, অহন কইলে দেখবেন মনে পড়ে যাইব গা। আগে আমরা দেশের ডিপ মেশিন সেলু মেশিন আসিল না, খালের পানির উপরে, নদীর পানির উপরে, পুকুরের পানির উপরে আমরা তারা নির্ভর করে চাষাবাদ করছে। এইরকম বছর গেছে, পুরা বছর মেঘ নাই, মেঘ না থাকার কারণে তখন হগলে মিল্লা মিটিং করছে, জৈনপুরের ফিরসা হুজুর, সোনাকান্দার হুজুর, ওই নাগাইশের হুজুর, ফসিংয়ের হুজুর, আইনা সেটা তারা দোয়া করতো মাঠের ভিতরে। তো হেতারা আবার কইয়া দিত, দোয়া যেদিন হইব এই দিন দেহা চাইল না, দোয়ার পরে দেহারে সারবা যেন গাইয়ের দুধ খাইতে পারে। বাচ্চা যারার মা, এ বাচ্চারা মায় বাচ্চারে দুধ খাওয়াইয়েন না, এরকম কইতো। একটু বাড়াইছো বাইকটা, তো আজকা যেমন একটু বাইরে উঠলো যেমন, আচ্ছা অসুবিধা নেই, একটু বাড়ানোর লেগে আমিও চাইছিলাম। হ্যাঁ, মার হাবা কন।
জোরে কন। তো ওই যেই কথাটা কইতাম ইসলাম কই এলতাম নি এই কইয়া হুজুররা কই দিত আজ কি তোমরা দোয়া করাইবা কয় হ কয় তো দোয়া করাইলে এই দিন তোমরা বাচ্চারা যেন দুধ টুধ না খাওয়ায় মায়েরা দেহা যেন না সারে গাভী যেন রক্ষা দেয় বাইন্দা তোমরাও সবাই কেউ কিছু খাইবা না রোজা রেখা মাডো আইবা তো মাডো গিয়া সেটা এটার এস্তেস্কার নামাজ কিসের নামাজ এস্তেস্কার নামাজ অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ তো এমনি হুজুররা উল্টাই ইয়াদ দিয়া এটা হাদিসে আছে তখন তারা নামাজ সুবহানাল্লাহ না কেন এই এই রইদের ভিতরে ছাতি মাতি সারা এই ফিসা হুজুর আইতো আইয়া সেটা হগলের লইয়া নামাজ পড়া দোয়া করতো এইরকম অনেক জায়গাত ঘটনা ঘটছে যে দোয়ার অবস্থায় মেঘে বিজ্জা চুপ হইয়া হগলে বাঁধ গেছে ঠিক কিনা ওইসেনি এরম ওইসেনি হ্যাঁ ওইসেনি এরম ওইসেনি ওখানের ফলাফাইনে কইতে পারতা না আগে রয়েছে মুরব্বীরা কইতে পারবো মার হাবা কন্যা কেন এটার লগে আরেকটা কথা মনে পড়ছে এটা কি কইলে তা এই যে এইরকম দোয়া যে হইব এই দোয়ার ভিতরে দিয়া ফলাই গিয়া মারে কয় আম্মা এ ছাতিটা দোসান এই ঠান্ডা রোদের ভিতরে তুই ছাতি দিয়ে কিতা করবি কয় আম্মা দাও ইয়া ছাতি দরকার আছে আরে ছাতি দিয়ে কিতা করবি তুই কয় আম্মা আমার না ব্যাগের ফটা ফললে ঠান্ডা লই আলায় তো আজ তো দোয়া হইব তো দোয়ার হইলে তো ম্যাগ হইব তো ম্যাগ হইলে আমি বিজ্জা আইতাম গেলে যদি আমার জরুরিটা যে গিয়া এর লেগে আইতার সময় যেন ছাতিটা দিয়ে আইতাম পারি ছাতির সুবহানাল্লাহ কি কনফিডেন্স ওভার কনফিডেন্স কি বিশ্বাস কি অনুভূতি দোয়া তো করবে কবুল তো হবেই বৃষ্টি হবেই এতে কোনো সন্দেহ নাই এর লেগে ফুতে বাঁচতে যাইতে ছাতি লইয়া যাইতে আছে সুবহানাল্লাহ আমরা তো বিশ্বাসও নষ্ট হয়ে গেছে গা আমরা চাই কেমনে আল্লাহ ইয়া দিলে দিও ইয়া তো দিলে দিও তো আল্লাহ কাছে নিলে নিস এইরকম বড় আমার কাছে চাওয়া তো আল্লাহ দিব কেমনে বড়র মতো চাইলে আল্লাহ কেমনে দিব কেন ইয়া যাকে চাইতে হইব আদবের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে বিশ্বাস লইয়া আল্লাহ হও তোমার কাছে চাইলাম তো তুমি যদি না দাও আমরা কি আরেকটা আল্লাহ আছে কথা কায়দা আছে না কায়দা থালাই দিতে হইব না আল্লাহ রে সুবহানাল্লাহ কেন তো বান্দায় কানতে আস রাবেয়া বসরি আহারে নাম শুনছেন নি আপনারা এই রাবেয়া বসরি সারা দিন মানুষের কাম করতো দাসিয়া ছিল তো মানুষের বাইত কাম করতো রাবেয়া বসরি সারাদিন কাম কইরা হারুন ভাইছে বুঝলাম আসেন সামনে আসেন হুজুরের জায়গাতে সামনে আমিন কর আরে সামনে নাইবেন আপনি হ্যাঁ অসুবিধা নাই সময় নষ্ট করেন না আমিন কর মাশাআল্লাহ আমাদের বরভাঙ্গাইনা মাদ্রাসার সুপার আমরা দুলাভাই কেমনে ওই ফান্ডুগড়ের ফেসে তো ওই উনিও আইসি ইনশাল্লাহ মার হাবা কন্যা কেন দুলাভাই কইলে সুবিধা আছে আপনি যখন একজনের দুলাভাই ডেকে লেবেন তার কোনি দিয়া লইয়া পড়তেন পারবেন হ্যাঁ মমুল সিং এই কেমন বলছে তো ফলাফানি দুলাভাইয়ের রেফানি হালাই কি চালাইছে না কত তো পরে থেকে গিয়ে হৌরের কাছে বিচার দিছে এই ফলাফানি আমার কইনেছে কই কিতা কইয়া কইনেছে কই দুলাভাই কইয়া তো সালারা দুলাভাইয়ের কইনেছে আমি কিতা করাম কইয়া আবার আটতে পাইতেছে বিচার কাইতে বিচার জাগাত কাইতে এবার হাবা কর না কেন তো যেই কথাটা কইতাম ইসলাম কোন কথাটা কইতাম ইসলাম হ্যাঁ রাবিয়া তোমার থ্যাংক ইউ এরকম 2-4 লোক থাকুন লাগে কথা মনোরা হনের লাগিয়া রাবিয়া বসরি সারাটা দিন মানুষের ঘরে কাম কইরা মাইত্রের যখন হইছে সকলে যখন আরে বাচ্চাটা এটা কাটে না এর লাগিয়ে তো ফিসা বাবা কথা কইছা মার হাবা কর তখন এই রাবেয়া বসরি মাইদ্রে তুইটা কিতা কইতা আল্লাহর লগে শুনেন আমি এটা ফুইডা আমার এমন কান্না আইছে কি কায়দার কথা আল্লাহ না দিয়া যাইব কু এমনি দিত চায় আরো কি কায়দা করে আল্লাহ ধরছে আল্লাহরে ধরছে রাবেয়া কয় কি কয় শুনেন আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিগাইতা পারো আমি দিনদি তোমারে একবারও ডাক দিলাম না অহন রাইতের বেলা ডাকতে আসি কিরে ডাকে কইয়া লই দিন হগলে তো তোমারে ডাকে আমার কাছে সবার ভিড়ের ভিতরে গিয়া ডাক দিতে ভাল লাগে না গিয়া আমি ধুম ধরে বইয়া রইছি হগলে কোন সময় ঘুমাই সারে তোমারে যেন একলা একলা পা কথা রুজন কি তা কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি দিন মানুষের বিরত মানে ডাক দিয়া মজা পাই না সবাই তোমারে ডাকে আমার ভাল লাগে লিটা তোমার লগে আলগা দুইটা কথা কয়াম
এটার লেগে সারাটা দিন অপেক্ষা করছি কোম্বালা রাইত হইব, কোন সময় সবাই ঘুমাই সারব। এখন তো হগলে ঘুমায়। আমি গুড়া দিয়া চাইছি, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আমি দেখছি কেউ জাগনা নাই। তুমি তো ঘুমাওই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুমি ঘুমাও না, তুমি জোড়াও না, আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি। এখন আল্লাহ সবাই ঘুমায়, তুমি গিয়া ঘুমাও না, আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রইছি তোমার আশায়। এখন তোমারে ডাক দিতাম লইলে মাইদে দিয়ে আর কেউ ডাক দিতে পারবে না। এখন শুধু আমি আর তুমি, সুবহানাল্লাহ কইরা, এখন শুধু তুমি আর আমি। বাধা দেউন না নাই, ডাক দেউন না নাই। আমি কথা কয়াম তুমি শুনবা, আবার তুমি কইবা আমি শুনাম। অন্য সময় তো সবাই ডাকে, তুমি চারিদিকে সাউন্ড লাগে, এখন শুধু তুমি আমার দিকে চাইয়া থাকবা, আমিও তোমার দিকে চাইয়া থাকাম। তোমারে আমি একটা কথা কই আল্লাহ, তুমি আমি খেয়াল করে দেখলাম আমার ধর সাউন্ডের জায়গা নাই, আমার একটা জায়গাও নাই সাউন্ডের। আমি অনেক চিন্তা করে দেখছি, তুমি ছাড়া সাউন্ডের আমার জায়গা নাই। কিন্তু আমি ছাড়া তোমারে ডাকুন্যা আছে, আমি ছাড়াও কত মানুষে তোমারে ডাকে, কিন্তু তুমি ছাড়া আমার আর ডাকার একটা জায়গাও নাই। তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও, আমি কার কাছে কইতাম? আমার তো আর জায়গা নাই। সুবহানাল্লাহ, আমার তো আর জায়গা নাই, একটাই জায়গা। তুমি হয় দিবা, না হইলে জায়গা দেখাই দিবা। আমার তো আর জায়গায় নাই, দিলে তুমি দেওয়ার লাগবো। আমার চাওয়ার মতো আর জায়গা নাই।